আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে এভাবেই ভিডিওটা নিয়ে আসলাম আর কি, যেহেতু ঈদ। আর আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহর অশেষ রহমতে রোজা পার করে এই তো ঈদের আনন্দ সবাই উপভোগ করছি। সবার জন্য দোয়া রইল যে যেখানে ঈদ করতে গেছেন, শ্বশুরবাড়ি হোক গ্রামে, যেখানে গেছেন ভালোভাবে গিয়ে ভালোভাবে আনন্দ করে আবার ভালোভাবে সবাই ফিরে আসেন, এই দোয়াই করি। তো আমি এদিকে সামনে ভিডিও করছিলাম আর মেয়ে একটা কথা জিজ্ঞেস করছিল, এই জন্য তাকে ইশারা করতেছিলাম। আর আমরা ঈদের আজকেও তো প্রচুর গরম, কোথাও যাইনি আর ওভাবে কোথাও যায়ও না, এভাবে বাসাতেই থাকা হয়। মেয়েও কোথাও যায়নি, মেয়েও গেলে তো আমার সঙ্গেই যাবে। তো প্রচুর গরম, রোদ। সকালবেলা ঘুম থেকে উঠে তো একটু কাজবাজ করে গোসল করে ঈদের নামাজটা পড়ে নিলাম। তারপরে তো রান্না বাড়া শেষ করলাম। প্রচুর গরম, রান্নাঘরে গরমে থাকতে ভালো লাগছিল না। তো রান্না শেষ করে নামাজ পড়ে জোহরের নামাজ পড়লাম। আবার পড়ে তো হালকা একটু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকের ভিডিওটা একটু আলাদা। আর আমি আসলে ভয়েস রেখেছিলাম যখন ভিডিও করি, কিন্তু প্রচণ্ড গরম, ফ্যান চলতেছিল, তাছাড়াও বাইরের খুবই নয়েজ আসতেছিল, যে কারণে আমি ভয়েসটা বাদ দিয়ে আবার আমি এক্সট্রা ভয়েস বসালাম। তো কিছু মনে করেন না, ভয়েস রেখেছিলাম যে সরাসরি ভয়েসটা দিব। তো যাই হোক, আর আমরা গ্রামের বাড়িতে এবার যাইনি, কারণ মেয়ের পরীক্ষা সামনে। এমনিতেও আজ এই কালে করতে করতে অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে, যার জন্য আর গ্রামের বাড়িতে গেলাম না ঈদ করার জন্য। তো বাসাতেই আছি, বাসার মধ্যে আছি, কোথাও বের হইনি। আর আপনাদের সঙ্গে তো কথা বলতে বলতে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে আবার বসে ঘরেই ভিডিওটা করছি, খাটে বসে গেলাম। আর ওড়নাতে হিজাব পিন মারা হয়নি, যে কারণে বারবার শুধু মাথা থেকে পড়ে যাচ্ছিলো, এই জন্য আমি বারবার মাথায় ওড়নাটা আগিয়ে দিচ্ছিলাম আর কি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আর আমার আপু ভাইয়ারা জানি তারা অনেক সবাই অনেক ভালোবাসে আমাকে, যার কারণে আমি একটু একটু করে আগাতে পারছি। তো আপনারা কেমন কাটালেন ঈদ অবশ্য কিন্তু কমেন্টসে জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো কোথাও যেহেতু যাওয়া হয়নি, এজন্য আপনাদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিলাম, আপনাদের সঙ্গেই শেয়ার করলাম। আর বাইরে এমনিতেও আমি ওইভাবে কোথাও আমাদের যাওয়া হয় না, যাই না, এর আগের ভিডিও তো বলেছিলাম। আর আমি ফার্স্ট এভাবে ভিডিও আসলাম আর কি, এজন্য হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নেবেন সবাই। আর লাইফেও আমি আসিনি, তো ভাবছি যে ঈদের পরে হয়তো বা লাইভ করতে পারি, আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক, ভিডিওর মধ্যে হোক, আমি জানিয়ে দেবো আর কি। তো অনেক বেশি সবাই আনন্দ করতেছে, দেখতেছি ভিডিওতে, আপু ভাই আরে সবার ভিডিও দেখতেছি।
তো যাই হোক, একদিন ঈদের দিন সবাই তো আনন্দ করবে। আর এদিকে দেখুন ফ্যান চলতেছে, প্রচুর গরম লাগতেছিল, মানে সকাল থেকে তো প্রচণ্ড রোদ। তো আপনাদের কোন এলাকায় কেমন গরম নাকি মেঘ হয়ে আছে নাকি কমেন্টসে জানাতে পারেন সবাই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু সবাই কমেন্টসে জানাবেন। আর আমার সকল ভাইয়া আপুদের অনেক অনেক ভালোবাসা রইল। সবার জন্য দোয়া করি, সবাই ভালোভাবে ঈদ কাটান, ভালোভাবে সব পরিবার পরিজন নিয়ে যেখানে ঈদ করতে গেছেন সেখান থেকে আবার ভালোভাবে ফিরে আসেন, এই দোয়া করি। নিজ নিজ বাসায় ভালোভাবে ফিরে আসেন, এই দোয়াই করি। তো আমি তো সকালবেলায় তো মানে কাজ করতে করতে আমার আব্বু কল দিয়েছিল, এদিকে সবাই কল দিচ্ছে। আর এখানে আমি যেখানে থাকি এখানে হচ্ছে বড় আপার বাসা, তো ওদের বাড়ি থেকে যেতে বলতেছে। তা আমি কোথাও যাইনি, যেহেতু যাব না কোথাও গরমে, আর এমনিতেও যাব না, বাসাতেই থাকবো। মেয়ের পড়াশোনা আছে, ওরও ধকল হয়ে যাবে আর কি, সে কারণে আমি কোথাও যাব না। মানে কোথাও গেলে আসলে তো আবার ধকল একটা থাকে, দুদিন দেখা যায় ধকলের সাথে চলে যায়, সে কারণে যাইনি কোথাও আর কি। তো যাই হোক, একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।